আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে ঘরে বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মশলা মাখিয়ে নিয়েছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কা, বন্ধুরা এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য আমি টক দই, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো লবণ, আমি একটু ফুড কালার ইউজ করেছি। বন্ধুরা এখানে আমি ম্যারিনেট করে বেশ আধা ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি এখানে আলুটি ভেজে নেব। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। আমি এখন আলুগুলি সব ভেজে নেব। বন্ধুরা, আমি আলু খুব একটা বেশি লাল করে ভাজবো না, আমি মিডিয়াম করেই ভাজবো। দেখুন আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি আলুটা। দেখুন আমি একদম হালকা করেই ভেজেছি আলু। আমি এখন তুলে নেব আলুগুলি। আমি এখন ওই তেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ব্রেস্তা ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখুন আমার ব্রেস্তা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। আমি এখন এই তেলে মাংস দিয়ে দেব। আমি এটা খুব ভালো করে ভেজে নেব। এটা এখানে হতে থাক। আমি এখন পেঁয়াজের ব্রেস্তাতে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। দিয়ে আমি ওটা হাত দিয়ে ভালো করে ভেঙে রেখে দেব। বন্ধুরা দেখুন আমার মাংসটাও ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজাটা চলছে। বন্ধুরা এখন আমি মাংসটি ভালো করে নেড়ে দেব। নেড়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি আবারও ঢাকাটি খুলে দেখুন আমি আবারও নেড়ে দেব ভালো করে। হয়ে গিয়েছে, আমি এখন গ্যাস অফ করে রেখে দেব। আমি এখন ওপারে হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দেব। দেখুন আমি আগে থেকে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম পানি গরম করতে। আমি এখন এখানে ওই ভাতে মশলা দেওয়ার জন্য মশলাটি রেডি করব। আমি দালচিনি, এলাচ, জয়িত্রী, গোলমরিচ, সাদা এলাচ, লবঙ্গ, সাজিরা আমি সব কিছু একসঙ্গে দিয়ে এরকমভাবে কাপড়ে পোটলা করে নিয়ে পানিতে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি পোটলা করে রেখে দেব। আমি এখন ওপারে পানি বসিয়ে দিয়েছি, পানিটি ফুটছে। আমি এখন তেল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব। ওই যে কাপড়ে যে পোটলাটি করে রেখেছিলাম ওই মশলার পোটলাটি দিয়ে দেব এখন এখানে। আমি এখন চাল গুলিয়ে দিয়ে দেব। দেখুন আমি হালকা হাতে একটু নেড়ে দেব, খুব একটু বেশি নাড়বো না, যেহেতু চাল ভেঙে যাওয়ার ভয় থাকে। আমার ভাত হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন আমার ভাত 80% হয়েছে, আমি এখন তুলে নেব।
ভাত আমি ঝারিয়ে নিয়েছি। এখন আমি ওই যে মাংসের একটু তেল আমি ভাত হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভাত দিয়ে দিয়েছি। দেখুন আমি এইভাবেই সাজিয়ে নেব ভাতের উপরে আলু দিয়ে দিলাম। আমি এখন মাংস দিয়ে দেব। মাংসের তেলটি আমি ঝারিয়ে রেখেছি। এখন আমি এখানে বিরিয়ানির মশলাটি অ্যাড করে দেব। বিরিয়ানির মশলাটি বানানো আমার, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন। আমি ব্রেস্তা দিয়ে দিলাম, মশলাটিও দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে এখন দুধ দিয়ে দেব। আমি জাফরান ভিজিয়ে দুধ রেখেছি, ওটাইও দিয়ে দেব। দেখুন আবারও আমি ভাত দিয়ে দেব। আমি সব ভাতই দিয়ে দিলাম, উপর থেকে একটু ব্রেস্তা আবার ছড়িয়ে দিলাম, দিয়ে আমি যে তেলটি ঝারিয়ে রেখেছিলাম তেলটিও এক সাইড করে দিয়ে দিলাম। এখন আমি ঘি দিয়ে দিলাম। কেওড়া পানি, গোলাপ পানি অ্যাড করে দেব। বন্ধুরা আমি এখন এখানে দুধ দিয়ে দেব। আবারও আমি যে জাফরান দুধটা রেখেছি ওটাও দিয়ে দেব উপর থেকে। এখন আমি ওটা দেওয়ার পরে মিঠা আতর দিয়ে দেব। বন্ধুরা দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন উপর থেকে ঢাকনা, যেহেতু আমার একটু ফাঁকা হয়ে যায়, আমি ওই জন্য অয়েল পেপার দিয়ে দেব। দেখুন আমি হাঁড়ির কানাতে পানি লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন অয়েল পেপারটা এইভাবে জুড়ে নেব। দেখুন পুরো হাঁড়িতে হবে না, আমি দু টুকরোই দেব। আমি উপরে অয়েল পেপার দিয়ে আবার পানি ছড়িয়ে দিয়ে আমি আরও একটা অয়েল পেপার দিয়ে দিলাম, যাতে ওটা আঠার মতন কাজ করে। দেখুন আমার হাঁড়ি অয়েল পেপার দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন দমে বসিয়ে দেব। 20 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন আমার ভাতটা কত ঝুরঝুরে হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।